ছি ছি, তোর অধমতন হয়েছে। তুই বাসার কাজের মেয়েকে ডাইনিং টেবিলে বসে নিজের হাতে খাওয়া দিচ্ছি। তুমি আমার দিকে চলে যেতেছো কেন? তুমি কি আমার উপরে রাগ করছো? দেখেন, আপনারা বড় লোক মানুষ, আমরা গরিব। আমার প্রতি আপনি এত আবেগ দেখাইতেছেন কেন? বিশ্বাস করো, আমি তোমাকে প্রথম দেখেই ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমরা গরিব বলে কি আমাকে মানুষ মনে করেন না? আমাকে পুতুল বানায় খেলতে ইচ্ছা করে? সামান্য একটা চাষার মাইয়া হইয়া তোরা এত অহংকার, তোর অহংকার ভাঙ্গা একদম চুইলা দিচ্ছ। তুই এরকম করে বমি করতেছিস কেন? কি হয়েছে? লক্ষণ তো ভালো নিতেছে না। কি হয়েছে সত্যি করে কয়া। পরে আমি কামে পাঠাইছিলাম, তুই কাম করলাম করে করে বুঝাইছিস। সাথে এরকম কথা শুনলি? তুমি দেখতেছো না তোমার মাইয়া কেমন করে বমি করতেছে, আবার কইতাছে মাথাও ঘুরাইতেছে। আমার তো মনে হয় নিশ্চয়ই কোনো জায়গায় আকাম কুকাম কইরা আইছে। তুমি কি সব আজে বাজে কথা বলতেছ? তুমি কি খালি হইলে কি করে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে? খুশি সংবাদ, আপনাদের মেয়ে মা হতে চলেছে। এসব আমি কি করতেছি ডাক্তার সাহেব? যা সত্যি সেটাই বললাম। আমার তো বিশ্বাস হইতেছে না। আরে আমার মেয়ের তো এখনো বিয়ে হয় নাই, কিভাবে সন্তানের মা হয়? আমি যখন কইছিলাম তখন তো খুব বড় বড় কথা শুনাইছো আমারে। জিগাও তোমার মাইয়া রে, এই যার সন্তানের বাপকে জিগাও। তোরে চেয়ারম্যানের বাড়িতে কাম করতে পাঠাইছিলাম, আর তুই এত খারাপ মাইয়া, তুই চেয়ারম্যানের পোলার লগে ফষ্টি নষ্টি করে ব্যান্ড বাজাইছো। আমার মাইয়ার এত বড় সর্বনাশ করতে পারলো কেমনে? চল মা চল, আমার সাথে এক্ষুনি চল, চেয়ারম্যানের বাড়িতে যাবো। চেয়ারম্যান সাহেব, ডাকছো কেন? কি হয়েছে? ফয়সাল সাহেব, আমি প্রেগনেন্ট, আর আমার পেটে আপনার বাচ্চা। ফয়সাল, আমি এগুলো কি শুনতেছি? আমার মাথায় কিন্তু আগুন ধরে যাচ্ছে। বাবা একদম মিথ্যে কথা। আমি নিজে তো বুঝতে পারতেছি না এই মেয়ে কি বলতেছে। তোমার মেয়ের আমার বাড়িতে কাজ দিচ্ছি, এখন তো উল্টো তোমরা আমাদেরকে ফাঁসাই দিচ্ছ। দেখেন, একটা মায়া মানুষের কাছে সবচাইতে দামি সম্পদ হলো তার ইজ্জত। এই ইজ্জত নিয়ে মায়া মানুষ কখনো মিথ্যা কথা কইতে পারে না। তুমি এত জঘন্য, এতটা নীচ। আরে তোর তো আমি ভালো মেয়ে ভেবেছিলাম, তোর প্রতি আমার ভালোবাসা কাজ করেছিল। আর তুই কিনা একটা নষ্ট মেয়ে, কার না কার সাথে নোংরামি করে পেটে বাচ্চা নিয়ে আমার ঘরে চাপিয়ে দিয়েছিস। তোর বিবেকে কি একটা করার জন্য বাধে নাই যে আমার মতো একটা মানুষের ঘরে চাপিয়ে দিতে, আমাকে ভাষাতে? একটা মায়ের কাছে এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি জানেন? তার ইজ্জত। যখন আমি আমার এই দামি জিনিসটা হারাই ফেললাম, তখন আমার কি মনে হয়েছে জানেন? যে আমার এই দুনিয়াতে বাইসে থাকার আর কোনো অধিকার না। কিন্তু আমি সেটা করিনি। আমি প্রতিনিয়ত কাঁদছি, কাছে কইছি আমি যেন ওগো বিচার বাইসে থাকতে দেখতে পারি। আমি যদি বাইসে থাকতে এর বিচার না দেখতে পারি, তাহলে আমি মনে করবো দুনিয়াতে অন্যায় বিচার বলতে কিছু হয়। এই কলঙ্কের বোঝা নিয়ে আমি কই যাব, কার কাছে যাব? শেষ পর্যন্ত আমার মনে হইল একটা মানুষের কাছে গেলে হয়তো আমি একটু ভালো থাকতে পারবো, যে আমারে ভালোবাসে, আমারে সম্মান করে, আমার কদর করে। আমার কাছে মনে হইলো আমি যদি আমার কষ্টের কথা তারে খুইলা কই, সে আমার কষ্টটা বুঝবে। সেই মানুষটাকে আপনি জানেন, সেই মানুষটা হইলো আপনি। দেখো, তোমার সাথে যেটা হয়েছে সেটা মিথ্যে সান্ত্বনা দিয়ে হয়তো আমি তোমাকে খুশি করতে পারবো না। তুমি তোমার মনের মধ্যে যে কষ্ট চেপে রেখেছো, সেটার সান্ত্বনা দেওয়ার মতো ভাষাও আমার কাছে নেই। তবে আমি একজন মানুষ হিসাবে তোমার এই কষ্ট যদি আমি তোমার পাশে থাকতে চাই। আপনি হয়তো আমার কষ্টের কথা শুই না, আমার প্রতি মায়া করে আবেগ দেহের কথা কইতেছে, কিন্তু 2 দিন পর যখন আপনার এই আবেগ কাইটা যাবে, তখন আপনি আমার চরিত্র নিয়ে কথা কইবেন, আমার চরিত্রের উপর আঙুল উঠাইবেন। তখন আপনি ঠিকই আমার দূর দূর করে আপনাদের বাড়ি থেকে তাড়াই দেবেন। দেখো, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার কাছ থেকে তুমি কখনোই এটা পাবে না, কারণ আমি সবকিছু জেনে শুনেই তো তোমাকে মেনে নিয়েছি। তাছাড়া আমি সত্যিকারই তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি তো এখন আমার বিয়ে করা স্ত্রী। তোমার এই বিপদের দিনে যদি আমি তোমার পাশেই না থাকি, তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দেবো?